গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনুরোধ হলো। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা কিন্তু বেশ আছি। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 8টা নাগাদ। সকালটা অনেকটা আগেই শুরু হয়েছে, কিন্তু ছাদে এসেই আর কি এই সময়টায় ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো আকাশটা দেখুন, খুবই মনোরম অবস্থা। কারণ কদিন যা ভ্যাপসা একটা চাপা গরম গেছে, তার মধ্যে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুমের থেকে উঠেই শুনি যে টুকটাক করে জানলার শেডে জল পড়ার আওয়াজ, আর সেই সঙ্গে মেঘ গুড়গুড়ানির শব্দ। সারা 4টের পাইনি, কিন্তু সকালে উঠে দেখি না ভালোই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে তো আকাশটা কালো হয়েই রয়েছে। তবে আমি দেখছি আমার গাছগুলোকে, ওই দেখুন একটা পাখি এসে বসেছে। তো আমি দেখছি আমার গাছগুলোকে, এরই মধ্যে কিন্তু যে দুটো উচ্ছে গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর কটা উচ্ছে বেরিয়েছে। দুটো একটু বড় হয়েছে, আর কিছুদিন পরেই পেরে নেওয়া যাবে, আর বাকিগুলো সব গুড়ি। তো বৃষ্টি হলেও কিন্তু কাজ কিন্তু থেমে নেই। আর আমাদের ছাদের যেহেতু শেডটা করা আছে, তাই বাঁচোয়া জামা কাপড় কাচলেও কিন্তু শুকানোর মোটামুটি অসুবিধা হয় না। হ্যাঁ, শুকাতে হয়তো টাইম লাগে, সারাদিনই মোটামুটি অন্তত সন্ধ্যেবেলা পর্যন্ত ফেলে রাখতেই হয়, কিন্তু ওই যে বৃষ্টি আসলে দৌড়ে ছাদের থেকে জামা কাপড় নিচে নামিয়ে আনা, সেটা করতে হয় না। আসলে ধারে মেলা থাকলে ওই ঝাপটার ভয়ে আর কি মাঝখানে করে দিতে হয়, এইটুকুই যায়। তো কাজ তো থেমে থাকবে না, তাই কিছু কাছাকাছি তো রেগুলার থাকেই। পিয়াংশের জামা, আমার বাসি জামা, বা ওর বাবার কিছু, কিছু না, অল্প হয়তো একটা প্যান্ট, একটা জামা, এরকম কিছু থাকে। সেগুলো বেলায় কাছে হলেও আমার জামা আর পিয়াংশের কিছু জামা বা ওর রেগুলার ইউজেস স্কুলের আর কি রুমাল, তোয়ালে, এগুলো কেচে দিতে হয় সকালবেলাতে। তো সেগুলোই এখন কেচে মেলে দিচ্ছি। তো মাঝখানে তারটাতেই মেললাম আর কি, কারণ যা পরিবেশ তাতে মনে হচ্ছে যে বৃষ্টির ঝাপটে এসে বাকিটা ভিজিয়ে দেবে, তাই মাঝখানে মেলে দিয়ে একটু নিশ্চিন্ত হলাম। আর এই রথটা কিন্তু এখনও সেই রথের দিনকার সাজানোটাই পড়ে রয়েছে। তো আজকে এটা করছি হচ্ছে একটু শোলা কচু আলু ভাজার মতন করে কেটেছি, একটু মোটা করে, ঝিরিঝিরি একদম না, কারণ এটা তো ভাপ দিয়ে নিয়েছি, তাই বেশি ঝিরিঝিরি করলে আবার গলে একদম পাক হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই একটু মোটা করে কেটে এটাকে ভাপ দিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে চটকে নিয়েছি যাতে ওই লতলতে ভাবটা না আসে। তারপরে যা রেগুলার মশলা, নুন, হলুদ, একটু জিরে বাটা, সাদা জিরে বাটা, একটু আদা বাটা, এসব দিয়ে আর কি, আর লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে আর কি মশলাটা কষাচ্ছি। কষিয়ে তেলের মধ্যে কিন্তু কালো জিরেও ফোড়ন দিয়ে নিয়েছি। এখন এই ভাপানো শোলা কচুটাকে দিয়ে দেবো মশলার মধ্যে। তারপরে এটা সহ মশলা কষিয়ে আর কি মাখা করে নামাবো। বেশ একটা এই গোট ভাবটা কমে যাবে, একটু কিছুটা আস্ত থাকবে, কিছুটা দলা থাকবে, এরকমভাবে নামাবো। আর এই যে মোটামুটি আজকের রান্না হয়েছে পাবদা মাছ, একটু আলু পেঁয়াজ ভাজা, আর ওই শোলা কচুর তরকারি, আর ভাত তো আছেই। আর এখন খেয়ে দিয়ে কিন্তু আমি প্রিয়াংশকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। তারপর স্কুলের থেকে এসে এই যে পার্কে যায়, যেটা ওর রেগুলার কাজ। তো আজকে দেখলাম বেশ কয়েকটা বাচ্চা ছেলে একটাই আছে, তারা স্কুলের থেকে চলে এসেছে। এদের দেখে না নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। সত্যি কথা বলতে এই সময় আমরা ভাবলাম যে কবে বড় হবো, কিন্তু এখন ওদেরকে দেখে ভাবি যে না, ওই জীবনটাই ভালো ছিল। তো দেখলাম যে ওরা বেশ ঢেকি চড়ছে বা এমনি সুইংটা চড়ছে, খুব মজা নিচ্ছে। তো সেই সময় আর কি নিজের ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে যায়। আর এই পার্কে আসলে তো বিশেষ করে বাচ্চাদের বা স্কুল গোয়িং বা স্কুল রিটার্নিং বাচ্চাদের দেখলে আরও বেশি করে মনে পড়ে। তো যাই হোক, এখন ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়েছে। কাল রাত থেকে যেরকম বৃষ্টি নেমেছিল সেরকম কন্ডিশনটা নেই। আকাশটা তাও একটু হালকা মেঘলা আছে, কিন্তু তাও বাচ্চাদের খেলার মতন পরিবেশ আছে। তো ভাবলাম যে না, ওকে একটু পার্কে নিয়েই যাই। তো যেমন ভাবা তেমনই কাজ। বেশ কিছু বাচ্চাই এসেছে আর কি স্কুল ফেরত কথা। আমরা না মনুষ্য জাতি হচ্ছে খুব অবাকজনক এক প্রাণী। কারণ যখন বৃষ্টি হচ্ছিল তখন মনে হচ্ছিল যে রোদ কখন উঠবে, এখন আবার মনে হচ্ছে উল্টোটাই আর কি। যখন রোদ ছিল তখন মনে হতো বৃষ্টি কখন পড়বে, আর এখন আবার বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে রোদটা উঠেই ভালো হয়েছে, বৃষ্টিটা কমেই ভালো হয়েছে। তো যাই হোক, এখন বাড়িতে এসে একটু বিকেলবেলায় গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন গাছের গোড়ায় এই ফুলগুলো থোকা হয়ে ফোটে। আমি ভাবলাম যে পিয়াঁশ ছিঁড়ে ফেলেছে, কিন্তু না, এগুলো একটু শুকিয়ে গেছে, তাই একটু টোকা লাগলেই আর কি ঝরে পড়ছে। তো যাই হোক, ব্লগটা ছোট হবে, ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।